নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য স্টাফড ক্যাপসিকামের রেসিপি নিয়ে এসেছি। দারুণ স্বাদের শীতের এই রেসিপি শিমলা মরিচের পুর আমাদের সবার প্রিয়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে ছোট ছোট টিপস ট্রিক্স আছে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। দেখুন, এখানে আলু আর গাজর এইভাবে টুকরো করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে দিয়ে 2টা হুইসেলের অপেক্ষা করব। এখানে বলে রাখি, আমি আলু বড় সাইজের একটা এরকম টুকরো করে নিয়েছিলাম, আর একটা বড় সাইজের গাজরকে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। এইবার একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেলের মধ্যে 2 চিমটি কালো জিরা ফোড়ন দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি, রসুন 8-10 কোয়া কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা 1 চামচের মতো কুচি করে দিয়েছি, আর মটরশুঁটি 1 কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবার 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা পুরের জন্য, পুরটা রেডি করছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখে নেই মটরশুঁটিটা হয়ে গেছে। এইবার 1/2 চামচ চিনি দিলাম, আর এখানে ম্যাগি মশলা, ম্যাগির ম্যাজিক মশলা যেটা, এটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটই দিয়ে দিলাম, এটা 5 টাকার প্যাকেট। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইবার সেদ্ধ করে রাখা আলু আর গাজর একসাথেই দিয়ে দিচ্ছি। খুব সহজ রেসিপি। ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। পুরটা রেডি হয়ে গেছে। এবার ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন, স্টাফিং রেডি। এবার নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হতে থাকুক। এখানে দেখুন এই রকম শিমলা মরিচ 4টা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার মিডিল থেকে এইভাবে একটা কাট লাগিয়ে দিব। পুরোটা কাটবো না, ভিতর থেকে বীজগুলা সব এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যেইভাবে সুবিধা হয় ভিতর থেকে বীজগুলা ছাড়িয়ে নিলে ঝালটা লাগবে না। সবগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শীতে আমরা নানা ধরনের চটপটা রেসিপি করে থাকি, তার মধ্যে এটা একটা। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এইবার ভরে নেব। এইভাবে দেখুন, বড় যেইগুলা ক্যাপসিকাম, এগুলাতে পুর ভরতে সুবিধা। এইটাতে একটু এরকম চেপে চেপে পুরটা ভরে নিতে লাগে। দেখুন এইভাবে ভরে নিচ্ছি সবগুলাতে। শিমলা মরিচের পুর চায়ের সাথেও ভাল লাগে সন্ধ্যার টিফিনে। সবগুলাতে এইভাবে ভরে নিচ্ছি। এইবার একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য 1 বাটি বেসন নিয়ে নিলাম, 2 চামচ চালের গুঁড়ো, 2 চিমটি কালো জিরা, 1 চামচ লবণ, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, সব কিছু মিশিয়ে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
মনে হচ্ছে জল আর একটু লাগবে, আর একটু জল দিয়ে দিব। ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটার রেডি করার সময় সবসময় বলে থাকি যে এতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলে যে কোনো ভাজা বড়া মুচমুচে হয়। এবার ক্যাপসিকামটাতে ভালো করে ব্যাটারে কোট করে নিচ্ছি। আমি একটা লোহার কড়াই বসিয়ে তার মধ্যে বেশ পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এইবার ব্যাটারে ডুবিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ফ্ল্যাট কোনো তাওয়াতে করলে বেশি ভালো। আমি একটা কাঁটা সাহায্যে এরকম চেপে চেপে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলা ভেজে নেব। সহজভাবেই করে দেখালাম, আশা করি সবার ভালো লেগেছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের শিমলা মরিচের পুরের রেসিপি। সার্ভ করে দিলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।